গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু গল্প গুজব। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও এদিকে কেমন আছি আদর? আচ্ছা, আজকে কি আদর বলো? জামাই ষষ্ঠী, তাই জন্য তুমি কি করবে? রেডি করে দাও মাম্মা। তখন কি হবে রেডি করে দেওয়ার পর? দিদিয়ার বাড়ি যাবো। দিদিয়ার বাড়ি যাবো। আর দিদিয়ার বাড়িতে আজকে এক্সাইটমেন্ট কেন? ছোট দাদাভাই এসছে? হ্যাঁ দাদাভাই এসছে, শুধু আজকে খেলা হবে নাকি? হ্যাঁ। আদর আজকে সকাল থেকে কোনো পড়াশোনা করেনি, পড়াশোনা বন্ধ রেখেছে, তাই তো? ঠিক আছে চলো, ওর এই এত সুন্দর ফিগারটা দেখো না, আমি চট করে ওকে রেডি করিয়ে দিই। চলো, এই যে বেটু রেডি হয়ে গিয়েছে, দিয়ে ঘেমে ঠেমেও গিয়েছে, সমস্ত ব্যাপার হয়ে গেছে। এদিকে পাপাইও রেডি, দাদা দেখাই। বেটুর পাশে চলে এসলো পাপাই। রেডি, আমার রেডি। খুব গরম লাগছে তাই। খুব গরম লাগছে, ঠিক আছে চলো। আমি রেডি হয়ে গিয়েছি। আর মামার বাসায় আমিও চলে এসেছি। মামার বাসায় ও চলে এসছে, একে আমি ডাকিনি, তাও এসেছে। ঠিক আছে চলো যাওয়া যাক। আজকে সকাল সকাল বিশাল রোদ, মানে এত রোদ না, এখন কিন্তু খুব একটা বাজে না বেশি, মানে তাও আবার খুব একটা কমও নয়, তো যাই হোক, কিন্তু রোদটা মারাত্মক, ভীষণ কষ্ট হচ্ছে বাবা। আবার কেমন লাগছে রে এই রোদটা? যাও বিচ্ছিরি লাগছে, বলছিলাম তো ছাতা নিয়ে আসতে, ছাতা নিয়ে ছাতা আর নিয়ে আসিনি। আবার ছাতাটাকে কোথায় ক্যারি করবো? বাবুনের হাতে একটা বিশাল বড় ব্যাগ, ফল মিষ্টি কোল্ড ড্রিঙ্কস এইসবে, আমার হাতে এইসব জামা কাপড় রয়েছে, আর ছাতা নিয়ে আসিনি। চলে এলাম বাবাদের বাড়িতে। এই যে এ দাদা দিয়া, দিদিভাই চলে এসছে, দিয়াও এসেছে। কইটা টাকা আয় দিয়া। আরে এই যে এই দেখো, ও নাকি হারিয়েছে ওদেরকে, সত্যি হারিয়েছে। হাতে নিয়ে তো বলি দুপিয়াই থাকে, তাহলে আমি আমাকে রেখেই দিই, থ্যাংক ইউ তো হয়ে গেল। এখানে এখন ব্রেকফাস্টের টেবিল রেডি করা হচ্ছে, এদিকে জামাইয়ের এখনো হচ্ছে আর কি, রেডি চলছে। মা এদিকে হড়বড় তড়বড় করছে। ফলগুলো আর এখন দিবি? ও মা ফল এখনই দিয়ে দিচ্ছে, আমি দুপুরবেলা দেবেন খাওয়ার পর। ঠিক আছে বাবুন, তোমরা হাত ধো, আসো। বসে পড়েছে জামাইরা এখন ব্রেকফাস্ট করতে, তার সাথে শ্বশুর মশাই বসেছেন। জামাইবাবু আসতে পারেনি, জামাইবাবুর অফিসে একটু প্রেশার রয়েছে। কেমন হয়েছে গো রান্না বান্না? বাপিদা জামাইবাবু দুজন, এই সোমনাথ, দুজনেই বলো। বসে পড়েছি এখন আমরা ব্রেকফাস্ট করতে। ও দিদির রাতে খাওয়া হয়ে গেছে, আমার কিন্তু শুরুই হয়নি এখনো। ওর সবে শুরু হয়েছে, ঠিক আছে। বড় মেজো, আচ্ছা বড় মেজো ছোট, ঠিক আছে, বরং খাওয়া হোক। দেরি করে এসেছি আমি। আর এই যে আজকে রাঁধুনি শাশুড়ি মা। আমাদের জামাই ষষ্ঠীর প্রাপ্তি চলছে। লাইন দি দাঁড়া, লাইন দি। আমার ছেলে তো আসছেই না, ওদেরকেও আসতে দিচ্ছে না। থ্যাংক ইউ। মাকে দিয়ে দিই। দেনা পাওনা কমপ্লিট, এবার ঘুরতে যাবো এদিক ওদিক। এখন এসেছি আমরা জেঠিমাদের বাড়িতে, আর গল্প করতে করতে দেখো কি অবস্থা। বসে পড়েছে এখন জামাইটা খেতে, আর সোমনাথের হাফ খাওয়া হয়ে গেছে, ওদিকে বাপিদারও হয়ে গেছে, বাবারও খাচ্ছে। এদিকে আদরকে আমি খাওয়াতে খাওয়াতে ভুলেই গেছি ভিডিও করার কথা। তারপরে হঠাৎ মনে পড়লো মা আজকে মেনুতে রেখেছে ভাত, ডাল, 5 রকম ভাজা, এই একটা 5 মিশালি সবজি, চিংড়ি মাছ দিয়ে একটা কি তরকারি, আর করেছে মাটন, মানে সবার জন্য, আর বাপিদার জন্য স্পেশালি চিকেন, যেহেতু বাপিদা খায় না। চাটনি, চাটনি পাঁপড় ও বলে দিচ্ছে, ব্যাস। আইসক্রিম,
ও আচ্ছা, আইসক্রিম এখন বলা যাবে না, তখন খাবো, আইসক্রিম হবে, আইসক্রিমের পার্টি তখন বলবো। তুই আজকে করবে কিনা? এর ঘুম পেয়ে গেছে, এর ঘুম পেয়ে গেছে, এটা আমরা খাবো। যার ঘুম পেয়ে গেছে সে ঘুমিয়ে পড়বে। না ঠিক আছে, গুড ইভিনিং এভরিওয়ান। দুপুরবেলা আমরা খেতে বসেছিলাম লাঞ্চ করতে, কিন্তু উঠতে উঠতে বিকেলবেলা হয়ে গিয়েছে। আসলে সারাটা বছর আমরা ওয়েট করে থাকি এই জামাই ষষ্ঠীর জন্যেই। তো এখন আমরা আইসক্রিম পার্টি করব। তার মধ্যে আমাদের লাঞ্চ হওয়ার পরে আবার ওদিকে ফ্রুটেরও মা স্যালাড করে দিয়েছিল জামাইদের, আমরা অবশ্যই খাইনি কারণ আমরা এত রাত মানে বেলা করে খেয়ে উঠেছি। এখন হচ্ছে আইসক্রিম পার্টি। আইসক্রিমে কি কি আছে দেখি। এই যে এদিকে 3 ভাইয়ের জন্য 3টে কর্নেটো রয়েছে, আর এখানে হচ্ছে বাবুনের জন্য স্টিক আইসক্রিম, আর আমাদের জন্য বাটারস্কচ। আর মা আর বাবা এখন খাবে না, চা খাবে, সেই কারণে ওরা আইসক্রিম খাবে না, পরে খাবে। ব্যাস, তাহলে আইসক্রিম পার্টি স্টার্ট হোক। ছবিটা তোর নেই, এই জামা করে নাও আইসক্রিম, তোমার জন্য স্টিক ম্যাঙ্গো স্টিক, বাবুনের ফেভারিট। আর বাপিদার হচ্ছে, ও বাপিদাও এখন খাবে না, বাবাও এখন খাবে না, পরে বাপিদারটা তাহলে রেখে দিই। আর এই যে এরা এখন কর্নেটো খাবে, দেখো না তাকাচ্ছেই না, এত এরা ব্যস্ত আজকে। কোথায়? দিদিভাই এখন বাড়ি চলে যাচ্ছে, ওকে যে বেরিয়ে যেতেই হবে, কারণ জামাইবাবু আসতে পারেনি, জামাইবাবুর আসতে ফিরতে দেরি হবে আর কি। আর দিয়া থাকবে, আমি আছি আপাতত, আবার রাত্রিবেলা চলে যাবো ডিনার করে নিয়ে। মানে আজকে গোটা দিন এইখানে মজাই মজা। এসেছে এখন আমরা আবার জেঠিমার বাড়িতে, বাচ্চারা এখন খেলছে, এই যে আদরের দিকে বল করছে, আর এই যে ওদিকে রোহান ব্যাটসম্যান। আরে পাগল, এই যে আমি তো জানলা দেখবো। বলি বাবালে, ওরে যা। আচ্ছা ঠিক আছে, ওরা এদিকে খেলুক, আর ওদিকে আমি একটু গল্প করি। আমি অবশ্য ওদিকে গল্প করতে পারছি না, ফের এদিকে রয়েছে, কখন কি ঝগড়াঝাটি লেগে যায়, এদিকে সবাই গল্প করছে। ফাইনালি আমরা বসে পড়েছি এবার ডিনার করতে। জামাই ষষ্ঠী ওভার, মানে এখনো চলছে, ডিনারটা হয়ে গেলে জামাই ষষ্ঠী ওভার হয়ে যাবে। আর জেঠিমার বাড়িতেই আজকে যাওয়া হলো, কাকিমা দিয়া 2 কাকিমা বাড়ি, কারোর বাড়ি যাওয়া হলো না। তুই কালকে মনে হয় অ্যাটেন্ডেন্সটা দিয়ে নিস বাড়িতে। যাই হোক, বেশ মজায় কাটলো। এখন মা আবার কি সব মাছের ঝোল রান্না করেছে, আর আমাদের জন্য মাটন রয়েছে, মানে আমার জন্য আর দিয়ার জন্য বলে দিয়েছিলাম। আর তোমরা মাটন খাবে না বলে, যাই হোক এইসব করেছে, মাটনও দিয়েছে, সবারই মাটন, আবার মাছও আছে, বাবা আবার মাছ। যাই হোক, আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করার সময় 5 টাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না। টাটা।